বাবা বাবা, আমরা ডাইনির পেটে রয়েছে, আমাদেরকে বাঁচাও। তোরা চিন্তা করিস না বাবা মা, আমি যে করে হোক তোদেরকে বাঁচাবো। মধুবন গ্রামে বাস করত এক মিচকে শিয়াল ও শিয়ালিনী। তাদের একটা মেয়ে ও একটা ছেলে ছিল। শিয়ালের সংসারে সবসময় কম বেশি কিছু না কিছু অভাব লেগেই থাকতো। হঠাৎ একদিন সেখানে প্রচুর বৃষ্টি শুরু হয়। তখন মিচকের ছেলে তার মাকে বলতে থাকে, মা, আমাদের অনেক খিদে পেয়েছে গো, তাড়াতাড়ি যাও, যেখান থেকে পারো খাবার আনো। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি খাবার আনো, আমার অনেক খিদে পেয়েছে। ও মামা, খেতে দাও না আমাকে। বাবা, দেখছিস তো বাইরে কত বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় কিভাবে খাবার আনতে যাব? একটু অপেক্ষা কর বাবা। ওদের নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে, তাই তো ওভাবে বলছে। কিছু একটা ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, আমাদের অনেক খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি গিয়ে আমাদের জন্য খাবার নিয়ে এসো। মা, বাবা, আমার প্রাণটা যায়, তাড়াতাড়ি যাও, খাবার আনো, যেখান থেকে পারো খাবার আনো। ওরে ওরে, তোরা থাম বাবারা, আমি যাচ্ছি। আমি আর তোর বাবা মিলে আমরা খাবার আনতে যাচ্ছি, কিন্তু আমরা ফেরার আগ পর্যন্ত তোরা দুই ভাই বোন দরজা খুলিস না, কিন্তু আমরা আসলে এরপর দরজা খুলে দিবি। শোনো বাবা, এই বনে এক ভয়ঙ্কর ডাইনি আছে যে তোমাদেরকে খেতে চায়। এখন তো আমরা থাকছি না, সুযোগ পেলে ও তোমাদেরকে খেয়ে ফেলবে। ঠিক আছে বাবা মা, তোমরা যাও, তোমরা তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। এরপর মিচকে শিয়াল ও শিয়ালিনী বৃষ্টিতে ভিজে ভিজে খাবার খুঁজে আনতে চলে যায়। এদিকে মিন্টু আর জুলি রুমে বসে থাকে। বোন, চল, মা বাবা তো নাই, আমরা একটু খেলা করি। হ্যাঁ ভাই, চল আমরা আনন্দ করি, আমরা মজা করে খেলা করি, আর তারপর বাবা মা আসলে মায়ের হাতের মজার মজার রান্না করা খাবার খাবো। আর তখনই তাদের দরজায় একটা খটখটানি শব্দ হয়, আর শিয়ালিনীর কণ্ঠে ডাইনি এসে তাদের ডাকতে থাকে, বাবা মিন্টু, দরজা খোল বাবা, আমি চলে এসেছি, আর তোদের জন্য অনেক খাবার নিয়ে এসেছি। কি রে বোন, মা এত তাড়াতাড়ি চলে এলো, বুঝলাম না কিছু। এরপর মিন্টু দরজা খুলে দেয়, আর দরজা খুলতেই শিয়ালের বেশে ডাইনি রুমে ঢুকে যায়, আর তার হাতে অনেক খাবার ছিল। মা, এত খাবার এনেছো, বোন চল, অনেক মজা করে খাবো। এরপর ডাইনি তখন নিজের রূপে ফিরে আসে, খাবারগুলো নিচে পড়ে যায়। মিন্টু ও জুলি সেটা দেখে ভয়ে কাঁপতে থাকে। অনেক দিন ধরে আশায় ছিলাম, আজ তোদেরকে মজা করে খাবো, সব কটাকেই খাবো। আজ আমার মনের আশা পূর্ণ হবে। ডাইনিকে দেখে বাচ্চারা বাঁচার জন্য এদিক ওদিক লুকোতে থাকে। একজন রান্নাঘরের হাঁড়িতে লুকায়, আরেকজন খাটের নিচে। যত পালাবি পালা, তোদের আজকে কে বাঁচাবে? আয় আয়, লুকোবি লুকোবি, আয় আমার পেটের ভিতরে এসে লুকা। আর ডাইনি তাদের খুঁজে বের করে দুটোকেই ডাইনির পেটের ভিতরে ঢুকিয়ে ফেলে। যাক, এগুলো এখন আমার পেটের ভিতরেই থাক, মন চাইলে একটা একটা করে হজম করব। এরপর ডাইনি সেখান থেকে উড়াল দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। মিচকে আর শিয়ালিনী খাবার নিয়ে বাসার দিকে আসতে থাকে। আজ আমরা অনেক খাবার পেয়েছি গো। হ্যাঁ, মিন্টু আর জুলি খাবার পেয়ে অনেক খুশি হবে। এই খাবার দিয়ে আমাদের 2-3 দিন তো চলেই যাবে। এদিকে শিয়াল আর শিয়ালিনী বাসার সামনে এসেই দেখে তাদের বাড়ির দরজা খোলা। এটা দেখেই তাদের মাথায় হাত উঠে যায়। তখন তারা দুজন ঘরের ভিতর ঢুকে তাদের বাচ্চাদের খুঁজতে থাকে। মিন্টু, মা, জুলি, তোরা কোথায়? যার ভয় পাচ্ছিলাম তাই হলো, তুমি আগে যাও, আমার ছেলে মেয়েদের এনে দাও, আমার ছেলে মেয়েদের আমার কাছে এনে দাও তুমি। এদিকে এক গভীর জঙ্গলে ডাইনি ঘুমাচ্ছিল। তখন তার পেট থেকে জুলি ও মিন্টুর কান্নার স্বর ভেসে আসে। মা, মা, কোথায় তুমি? তোমরা আমাদেরকে বাঁচাও, বাঁচাও আমাকে মা। মা, বাঁচাও, বাবা বাঁচাও,
আমাদেরকে এখান থেকে বাঁচাও। এদিকে মিচকে তখন তার ছেলে মেয়েদের খুঁজতে খুঁজতে হতাশ হয়ে যায়। গাছতলায় সে থেমে যায় তার ছেলে মেয়ের কান্না শুনতে পেয়ে। বাবা বাবা, আমরা ডাইনির পেটে রয়েছি, আমাদেরকে বাঁচাও। তোরা চিন্তা করিস না বাবা মা, আমি যে করে হোক তোদেরকে বাঁচাবো। ডাইনি তখন একটু নড়ে উঠল। ডাইনির মনে হয় এখন ঘুম ভেঙে যাবে, আমার এখান থেকে যেতে হবে। তবে তোকে আমি ছাড়বো না ডাইনি, তোকে আমি ছাড়বো না। এরপর রাগে ক্ষোভে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই ডাইনির ঘুম ভেঙে যায়। খুব সুন্দর ঘুম হয়েছে, এত সুন্দর একটা ঘুম হলো। শয়তান বাচ্চাগুলো খুব জ্বালাচ্ছে, আজ রাতেই ওদেরকে হজম করব। এরপর সেখানে ডাইনির বান্ধবী আসে আর ডাইনিকে সে বলতে থাকে, কিরে একা একাই খাচ্ছিস, আমাকে খাওয়াবি না? আমি তো খিদের জ্বালায় মরলাম রে। আরে বান্ধবী, রাগ করিস না, রাগ করিস না, আমার কাছে সব ব্যবস্থা আছে। আমি তোকেও খাওয়াবো। শিয়ালের বাচ্চা দুটোকে আমি ধরেছি, শিয়াল আর শিয়ালিনী তো আছেই রে, ওদেরকে আমি তোকে দিয়ে খাওয়াবো। বাহ, ভালো বুদ্ধি তো, কিন্তু তুই ওদেরকে কি করে ধরবি রে? আরে বান্ধবী, তুই কি আমার বুদ্ধি জানিস না? আমি আজ কলা গাছ সেজে বসে থাকবো ওই মিচকে শিয়াল ও শিয়ালিনীর বাড়ির পাশে। যখনই কাছে আসবে তখন তাদের ঘাড় মটকাবো। তুইও থাকবি কিন্তু অপেক্ষায়। ঠিক আছে রে বান্ধবী, আজ তাহলে পেটটা ভরে খাওয়া হবে। এমন সময় মিচকে শিয়াল গাছের পাশ থেকে বসে সবই শুনছিল। এটা ডাইনি আর ডাইনির বান্ধবী কেউই দেখেনি। তখন নিজের ছেলে ও মেয়েদেরকে বাঁচাতে শিয়াল আজব এক বুদ্ধি পাকায়। কিছুক্ষণ পরেই ডাইনি মিচকে শিয়ালের বাড়ির পাশে কলা গাছের রূপ ধারণ করে। আর মিচকে শিয়াল বাড়ি গিয়ে তার বউকে সবকিছু খুলে বলে এবং তারা গ্রামের হুজুরের কাছে যায়। সে কলা গাছের কাছে আসে, গাছের কাছে এসে হুজুর পড়া পানি দেয়। তখন গাছের সাথে সাথেই আগুন ধরে যায়। মিন্টু এবং জুলি তার বাবা মার কাছে চলে আসে। বাবা মা, মা জুলি, বাবা মিন্টু, আয় বুকে আয়। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সবার আগে ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।